হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ। আজ আমি জার্নি করতে যাচ্ছি রাজধানী ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে রিল্যাক্স ট্রান্সপোর্টের অশোক লেল্যান্ড ইকোনমি এসি। ঢাকা-সিলেট মহাসড়কের দুর্বিষহ জ্যামের পাশাপাশি অতিরিক্ত স্লো ড্রাইভিং, ঢাকা থেকে অনেক লেট সবকিছু মিলিয়ে জার্নিটা একদম পজিটিভ ছিল না। তো ভিউয়ার্স, কেমন ছিল রিল্যাক্সের সাথে জার্নি এর অভিজ্ঞতা? দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করুন। আরামবাগ থেকে আমাদের বাস ছিল রাত 10টা 30 মিনিটে, কিন্তু বাস কাউন্টারে আসে 1 ঘন্টা লেটে। অশোক লেল্যান্ড দেখেই মনটা খারাপ হয়ে গেল। তার উপর বাসে উঠেই দেখি আমাদের সিটে তেলাপোকা আগের থেকেই সিট দখল করে আছে। তাদেরকে অনুরোধ করে পর্দার দিকে পাঠিয়ে দিলাম। আরামবাগ থেকে বাস ছাড়তে না ছাড়তেই আবার মতিঝিলে তেল নেবার জন্য দাঁড়াই। তেল নেবার পর গাড়ি চলতে শুরু করে। বাংলাদেশের বিভিন্ন পর্যটন মৌসুমে বিভিন্ন স্থানে অতিথি অপারেটর দেখা যায়। যেমন সেন্ট মার্টিন চালু থাকলে কক্সবাজার, টেকনাফে কয়েক মাসের জন্য অনেক অতিথি অপারেটর দেখা যায়। তেমনি টাঙ্গুয়ার হাওরে যখন সিজন চলে তখন সুনামগঞ্জে অনেক বাস ঢুকে। রিল্যাক্স, ইম্পেরিয়াল তেমনই অতিথি বাস সার্ভিস। ঢাকা-সিলেট ৪ লেনে রূপান্তরের কাজের জন্য প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সরাইল, বিশ্ব রোড সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ জ্যামের শিকার হতে হয়। এই ভয়টা আমাদের মাঝেও ছিল। তার উপর ঢাকা থেকে লেটে জার্নি শুরু হবার জন্য ভয়টা আরো বেড়ে যায়। চলুন দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঠিক রাত 2টা 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম ভৈরব বাজারের আগেই অবস্থিত জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো যেহেতু আমাদের গন্তব্য সিলেট থেকেও দূরে, তো আমি আশা করছিলাম হবিগঞ্জের হোটেল হাইওয়ে ইন ওখানে যদি কোনো রেস্টুরেন্ট থাকতো সেখানে দাঁড়ালে বেটার হতো। বাট উজান ভাটির চাইতে আমার মনে হচ্ছে এটা বেস্ট হবে। ইম্পেরিয়াল এক্সপ্রেস এই রোডে বেশ ভালো পরিমাণে দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের পাশেই একটা তেল পাম্প আছে এবং দেখা যাচ্ছে গ্রিন লাইন এখান থেকে তেল নিচ্ছে। হয়তো গ্রিন লাইনও এখানে ব্রেক দিয়ে থাকে। জান্নাত এই রেস্টুরেন্টটা ব্রিজের এই পাশে, আর ব্রিজ পার হইলেই কিন্তু আশুগঞ্জের উজানবাটি রেস্টুরেন্ট। হবিগঞ্জ জেলাতে কিছু হোটেল আছে, সেখানে এনা গাড়ি সহ অনেক গাড়িগুলাই দাঁড়াই। তবে আমাদের গন্তব্য যেহেতু সুনামগঞ্জ, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের হয়তো বা হবিগঞ্জ জেলার মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়ালে সেটা আমাদের জন্য বেটার হতো। 25 মিনিট পার হয়ে গেছে, হয়তো খুব দ্রুতই আমাদের গাড়ি ছেড়ে দিবে। মাত্রই জেদ্দা আসলো আমাদের ট্যুরমেট শ্যামলী হাইগার এসি। হাইগারে এখন আমি জার্নি করি নাই। সামনে দেখা যাচ্ছে শ্যামলী স্লিপার, খুব সম্ভবত ওইটাও হাইগার স্লিপার। আর দেখুন পাক্কা 45 মিনিট হোটেল বিরতি দিয়ে আমাদের বাস আবার চলতে শুরু করে। এমনিতেই এত আগে বিরতি দেওয়াটাই ছিল ভুল, তার উপর আবার 45 মিনিট। এই বাসে আমরা 26 জনের গ্রুপ ছিলাম। আমরা 26 জন সহ বাসের সকল স্টাফ 30 মিনিটের মধ্যেই বাসে উঠে বসি, কিন্তু অন্য একটি 7 জনের গ্রুপ তারা বাসে আসে 45 মিনিট পর। আমাদের সবারই গন্তব্য টাঙ্গুয়ার হাওর, সকালে বোট ধরতে হবে। এই গ্রুপের বিবেকহীনতা আমাদের কতটুকু সমস্যায় ফেলে তার একটি উদাহরণ দিই। আমাদের বাস যখন হোটেলে প্রবেশ করে তখন আশুগঞ্জের জ্যাম ছিল 200 থেকে 300 মিটার, কিন্তু 45 মিনিট পর বাস রোডে ওঠার পর যখন আমি আবারও জ্যামটা চেক করি তখন জ্যাম প্রায় 4 কিলোমিটারে পৌঁছে যায়। ভোর 5টা বাজে, এখনো পর্যন্ত আমরা মেঘনা সেতুতে।
এখন বাজে সকাল 5:30। আমাদের বাস এখনও ব্রিজের উপর। আমি হাঁটতে হাঁটতে আশুগঞ্জ সাইডে আসলাম। এখানে এসে একটু চায়ের দোকান থেকে চা খাইলাম। তো রোডের যা কন্ডিশন, মনে হচ্ছে না আজকে বিকালের আগে সুনামগঞ্জ পৌঁছাতে পারবো। মাত্র 56 কিলোমিটারের ব্যবধানে আমরা আমাদের আজকের জার্নির দ্বিতীয় যাত্রাবিরতি পেয়ে গেলাম। তো 56 কিলোমিটার হলেও সময়ের ব্যবধান কিন্তু কম না। সময়ের ব্যবধানে প্রায় 6 ঘন্টার কাছাকাছি। এখন বাজে 8:45। আমাদের বাস এখন একটা হোটেলে যাত্রাবিরতি দিল। এটা হবিগঞ্জের মাধবপুরে। সকালের ওয়াশরুমের ব্রেক এবং নাস্তার জন্য। নর্মালি ঢাকা সুনামগঞ্জ রুটে একটাই যাত্রা বিরতি থাকে, কিন্তু যেহেতু অনেক দীর্ঘ সময় আমরা জ্যামে ছিলাম, এই জন্য আরেকটা যাত্রা বিরতির প্রয়োজন পড়ে গেল। তো দেখা যাক আমরা সুনামগঞ্জ কয়টায় পৌঁছাই। আর এটা হলো আমাদের ট্যুরমেট অশোক ল্যান্ড। এখানে স্টাফরা বসে নাকি? আমার ভ্রমণ সংক্রান্ত এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সিরিজ আকারে পাবলিশ করি আর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবার চেষ্টা করি। মানে আপনারা কিভাবে যাবেন, কি দেখবেন, যদি আপনারা গো থ্রু করেন আশা করি আপনাদের উপকারে আসবে। পাশাপাশি 2টা ফেসবুক পেজ রয়েছে, লিঙ্কগুলা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবেন। হোটেল কিছুক্ষণে আমরা মোটামুটি 25 মিনিটের মতো একটা ব্রেক নিলাম। কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে। আর এখানে নাস্তা করলাম। নাস্তা স্পেশাল কিছু না, আবার খারাপও না, গতানুগতিক। ওয়াশরুমের কন্ডিশন ভালো ছিল, কিন্তু ওয়াশরুম কম। ছেলেদের জন্য 3টা, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে হয়তো বা এখনো তেমন বাস দাঁড়ায় না।
আমরা সুনামগঞ্জের কাছাকাছি চলে এসেছি। জার্নি এর পজিটিভ দিক বলতে কোনো লোকাল যাত্রী তোলা হয়নি আর ড্রাইভিং ছিল সম্পূর্ণ নিরাপদ। অবশেষে পৌঁছাতে পারলাম সুনামগঞ্জ। একটা পর্যায়ে তো মনেই হচ্ছিল যে পৌঁছাতে পারবো না। তো এখন বাজে দুপুর 12:30। ঢাকা থেকে রওনা হয়েছিলাম ঠিক রাত 11:30টায়। 13 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জে। বর্তমানে আমরা অবস্থান করছি সুরমা ব্রিজের পূর্ব পাশে। এরই সাথে ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে আসছি। জার্নি রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রুটে নতুন কোনো অপারেটরের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।